ওই রঙ্গ দেখিতে বাসনা আমার রঙ্গ দেখিতে বাসনা ওই রঙ্গ দেখিতে আমার বাসনা রঙ্গ দেখিতে বাসনা ওই রঙ্গ দেখিতে বাসনা আমারি 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 ওই রঙ্গ দেখিতে প্রভুরে বাসনা ওই রঙ্গ দেখিতে বাসনা একা যদি আসতে না রে যদি আসতে না ভাই বলরাম তোমার পাশে ধরো একা যদি প্রভুরে আসতে না রে ভয় বলো না তোমার সঙ্গ ধরো একা যদি আসতে না শ্রী রাধারে তোমার পাশে ধরো একা যদি প্রভুরে আসতে না রে একা যদি প্রভু আসতে না সাঙ্গ বাঙ্গ সঙ্গে করো একা যদি আসতে না হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল হরিবল হরি বল এবার তুমি যে আমার আমি যেই তোমার তুমি যেই সকলের মূল। ও তুমি যে আমার আমি যে তোমার তুমি যে সকলের মূল। এবার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে সবার মূল। তুমি যে আমার আমি যে তোমার তুমি যে জগতের মূল। তোমারে বুঝিতে এ মায়ার জগতে এনেছি মনেরই ফুল। তোমারে পুজতে এ মায়া মায়া জগতে কাননের ফুল। আর তোমারে বুঝিতে এ মায়ার জগতে এনেছি আননের ফুল। তোমারি পুজিতে মায়া জগতে এনেছি কাননের ফুল। নয়ন ভারী আমার শুকাইয়া গেল হরে নয়ন মারি আমার শুকাইয়া গেল। অপরাধের আগুন লাগিয়া নয়ন ভারী আমার শুকাইয়া গেল। অপরাধী আগুন লাগিয়া নয়ন মারি আমার শুকাইয়া গেল। শুকাইয়া গেল রে হরে শুকাইয়া গেল রে কোনো কাজে না লাগিল প্রভু শুকাইয়া গেল রে। তুমি কাজে লাগা দিল প্রভু শুকাইয়া গেল রে। না জানি কোন কর্মদোষে শুকাইয়া গেল রে। না জানি কোন কর্ম দোষে শুকাইয়া গেল রে। শুকাইয়া গেল রে আরে শুকাইয়া গেল রে। না জানি কোন কর্মদোষে শুকাইয়া গেল রে। না জানি কোন কর্ম দোষে শুকাইয়া গেল রে। শুকাইয়া গেল রে আরে শুকাইয়া গেল রে। অতমেরি সুখের জল শুকাইয়া গেল রে। আতামেরি চোখের জল শুকাইয়া গেল রে। শুকাইয়া গেল রে শুকাইয়া গেল রে। অতমেরি সুখের জল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার মৃদঙ্গ মন্দিরে বাসি আমার যতে কোবাজন মৃদঙ্গ মন্দিরাবাসী আমার যত কবাজন। মৃদঙ্গ মন্দিরে ধ্বনি যতে কোবাজন
মন্দিরা ধনে যত সমাজ তোমারই করুণা ছাড়া মা হবে না কীর্তন তোমারই করুণা ছাড়া মা হবে না কীর্তন তোমারই করুণা দিনে প্রভু হবে না কীর্তন তোমারই করুণা দিনে মা হবে না কীর্তন রাতে বাজার রে মেদান বাবা মন্দিরা ধনে রাতে বাজার কায়ার কামিনী রে প্রভু সাজাইলে সাজে अरे कायार कामिनी प्रभु साजाइले साजे ওই কায়ার কামিনী রে প্রভু সাজাইলে সাজে ओ कायार कामिनी प्रभु साजाइले साजे আমার গঙ্গবাসী সাজাইলে বাজে साजाइले साजे চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ओ कलते गुजराते नाच ग्रह तारा চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ओ चंद्र नाचे सूर्य नाचे नाच ग्रह तारा পাতালের বসুকি নাচে বলে গৌরা গৌরা पाताले बासुकी नाचे अरे गोरा गोरा আর পাতালের বসুকি নাচে বলে গৌরা গৌরা अरे पाताले बासुकी नाचे अरे गोरा गोरा এই আমার পাগা বিনিয়া আর রসিয়া দে এই বাজে না বিনিয়া উঠে না জনকার বাজে না তোমার কৃপা না হলে মারে বাজে না হাসি বিশির উলধ্বনি হরিবল হরিবল বাবা বাবা বাবারা হে শশী শুভ্র মূর্ত প্রতীক ইষ্টে নিবেদিত প্রাণ স্বর্গীয় দেবমার্গের দেবসম সম্মানিত শ্রদ্ধাস্পদেশু ক্ষত্রিয় মণ্ডলীরা আপনাদের যুগল শরণে গ্রহণ করুন আমার এই অদমের সি অদম নরাদমের শত শত শুভ নমস্কার। হরিবল আমি যে আপনাদের এই মহান মহৎ অনুষ্ঠানে স্বনামধন্য গ্রামে আনন্দ প্রেমে নিত্যানন্দ ধামে প্রেমদন অনুষ্ঠানে মধুর বৃন্দাবনে প্রেম আকর্ষণে মধুর বিকর্ষণে আমাদের কিয়াগর গ্রামে মা মনসময়ের গুণকীর্তনে মহান কাস্টুরীর আসামি রূপে একবার দণ্ডায়মান হতে পেরেছি বলে নিষ্ক্রিয় গৌরবান্বিত এবং ধন্য মনে হয়েছে। সাথে সাথে আপনাদেরকেও জানাচ্ছি আপনাদের শ্রীচরণ পাদ পদ্মে আমি অদমের সি অদম নরাদমের শত শত শ্রদ্ধাঞ্জলি। তবে জানি না কোন জন্মের কর্মের ফলে আপনাদের চরণ দুলুয়া আমি অদমের সি অদম নরাদমের শ্রীধ্বজ অবশ্যই কর্মের ফল না হয় কেন এখানে আমার আমন্ত্রণ। আমার জীবনে আমি এই কিয়াগর গ্রামে আমার অনেকবার আসা হয়েছেন মায়েরা, কিন্তু এতদিন পর আবার কেন আসতে হয়েছে সেটা আমি জানি না, সেটা আমার কোন জন্মের কর্মের ফল। তাই বাবারা সবার সেরা বিশ্ব জোড়া সবার উপরে মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের জন্য প্রভু পদে সকলে মিলিয়া
আজকেই আমরা দেখিব আসিব। তাই সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ কেলেছে কৃষ্ণ অভিনব ক্রিয়ে, জ্ঞানী জন তার চাতুর্য বুঝিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। সূর্যের কিরণে চন্দ্রের আলোকে, বাবা সূর্যের কিরণে চন্দ্রের আলোকে, নক্ষত্রের ঝলকে, পুষ্পেরই শতকে, বহুরূপরূপী নিত্য নবসাজী এ বিশ্ববাসীরে আকুল করিলে তিনি হানিয়া মদনবান। আবার মানব পরিধিয়ে তিনি বাসস্থান রাখে, নরদৃষ্টি হতে কৃষ্ণ বলে বহু দূরে থাকে। তাই তাহারি চিনিতে নাহি পারি, অসংখ্য রূপে করতেছি ধ্যান। তুর্ক, প্যালেস্টাইন, দামস্ক, মিশরে মহাসমারোহে আমাদের বাংলাদেশে বাঁশখালী নগরে, সীতাকুণ্ড স্তরে, বাঁশখালী নগরে, কোকদণ্ডির স্তরে, সীতাকুণ্ড নগরে, শঙ্করমঠ স্তরে, আদিনাথ নগরে, দিয়ারকুল নগরে, রামকোট নগরে, তারাপীঠ নগরে পেয়েছি তাহার একমাত্রই অপর করুণাদান। তাই যুগে যুগে তিনি বিভিন্ন প্রদেশেই নবী আউলিয়া নাকি মুনি ঋষি বেশেই গুরন্ধকার হতে বিশ্ব মানবকেই আলোকানি একদিন করেছেন পরিত্রাণ। প্রশংসার কীর্তন গাইতেছে আমাদের আজকে ভক্তগণ, সুরেতে মিলাইয়া তার মা যিনি রয়েছেন আজকে আমার কে অদ্বৈতানন্দের কৃপায়, অশ্বতানন্দের কৃপায়, রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায়, রামপ্রসাদের কৃপায়, সারদেবের কৃপায়, বালক সাধুর কৃপায়, বিবেকানন্দের কৃপায়, মেধস্বনের কৃপায়, অনন্ত সাধুর কৃপায়, ফুলিন ব্রহ্মচারী কৃপায়, ফুলির ব্রহ্মচারী কৃপায়, পূর্ণানন্দ ব্রহ্মচারী কৃপায়, রাজবিহারী বাবুর কৃপায়, সুরেশানন্দের কৃপায়, জ্যোতিষানন্দ গিরি মহারাজ কৃপায়, নিগমানন্দের কৃপায়, লোকনাথ ব্রহ্মচারীবার কৃপায়, চিন্তাহরণ পরি মহারাজের কৃপায়, কীর্তন গোটাকর কৃপায়, রবিশানন্দ পরি মহারাজের কৃপায়, গিরিজানন্দ বাবার কৃপায়, মাধবানন্দের কৃপায়, প্রদীপানন্দের কৃপায়, সুদর্শন বাবার কৃপায়, রাম ঠাকুরের কৃপায়, সদানন্দপুরের কৃপায়, স্বরূপানন্দপুরের কৃপায়, বংশীবপুরের কৃপায়, গুরুদাসপুরের কৃপায়, সত্যানন্দ বাবার কৃপায়, গিরিশানন্দ পুরী মহারাজের কৃপায়, ব্রহ্মানন্দ বাবার কৃপায়, মেধস্বনের কৃপায়, সমাধি বৈশ্যের কৃপায়, রামানন্দ বাবার কৃপায়, মহানন্দ বাবার কৃপায়, এ ব্রহ্মানন্দ পুরীর কৃপায় মহারাজে বাবা। তাই কালী কালী মহাকালী, বিশালক্ষী ভদ্রাখালী, কমলের একবার হলেন কমলিনী। ভক্ত রক্ষার কারণে গিয়ে বিষ্ণু একবার মশানে ভিক্ষা চাইলেন বলে সাজিয়া ব্রাহ্মণী। তাই নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন, তুমি নাকি অনাদির আদিত্য মূলাধার। ভক্ত রক্ষার থরে গিয়ে অতল সাগরে পূর্বরূপী একদিন তিনি বলে সাজিলেন অবতার। আমি মুরমতি আপনাদের মনসাপতির গুণকীর্তনে হলাম রথি, আরম্ভ করেছি সহসা, না জানি কেমন হয় মনে আমার ভীষণ ভয়। প্রভুরে মা সরস্বতী, প্রভু কৃষ্ণ, প্রভু বিষ্ণু, মা মনসা দেবী, একমাত্র আপনাদের যুগল শরণের ভরসা। বাবারা, এই কিয়াগর গ্রামে প্রত্যেক বৎসর আষাঢ়ী সংক্রান্তি তিথি আসলে আমাদের মা মনসা মায়ের গুণকীর্তন মনে ভরে যায়। এই গুণকীর্তন মা মনসা মায়ের করলে কি হয় সনাতনবাসীদের? আমরা 33 কোটি দেবদেবীর মধ্যে মা মনসা মা হইয়াছেন অন্যতমা দেবী। সে মা মনসা মায়ের গুণকীর্তন করলে কি হয়? আমরা ধনে জনে প্রেমে গর্বিত হয়ে থাকি।
হরি বল। এই মনা সময়ের গুণ কীর্তনের মধ্যে সারা বৎসরের নাই আজকে পঞ্চমতম মনা সময়ের গুণ কীর্তন। যেমন প্রণামহ লক্ষ্মীপতি বৈকুণ্ঠেতে যার স্থিতি, প্রীতি। গরুর বাহনে বিশ্বেশ্বর, নরসিংহ রূপ ধরি হিরণ্য কশিবু বধ করি প্রহ্লাদ সম্মান বহুতর, বামনদের রূপ ধরি বলিকে চলিলে হরি, হরি অদিতের কলয় অব্যাহতি, হরি রামচন্দ্র রূপ ধরি দশানন বধ করি সৃষ্টি রক্ষা করলেন সৃষ্টিপতি। পতি। আপনারই মহিমা যত কিসাধ্য বনিব তত, দিনহীনের এই আকিঞ্চন বীজ রঘুনাথে হয় তুমি সর্বগতময়, অন্তে যেন একবার পাই যে শ্রী শরণ। সেই মামন সময়ের গণকীর্তনে আজকে একটি দ্বারা দিয়েছেন, সুন্দর দ্বারা। আজকে মনাসময়ের গণকীর্তনে যত আছেন আমার আজকে এখানে বন্ধু হরিগণ গাই। সবারই স্মরণে এই নরাধমের নমস্কারটুকু একটু একটু করিবেন গ্রহণ। আর বাবা। মনে হয় এই ছেলেটা পূর্ব জন্মের মধ্যে গন্ধর্ব লোকের মধ্যে কোন নর্তকী ছিলেন, সে পূর্বজন্মের স্বীকৃতি আজকে দেখা যাচ্ছেন। সেদিন মানুষ তো পূর্বজন্মের স্বীকৃতি হয়ে এখানে আসে, উনি সরাসরি এসেছেন। কিন্তু সেই জন্য দেখা যায় আজকে মনসভায়ের গুণকীর্তনের মধ্যে যত আছেন আমার সতী সাধ্বী রমণী ভগবতী তুল্যা মহামায়ের অংশভূতা মাসি পিসিরা, প্রকৃতির অংশভূতা নারায়ণের অংশভূতা মায়েরা, সবারই স্মরণে আমার নমস্কার, প্রণিপাত, প্রণতি, যদুবর, দণ্ডবোধ, প্রণাম গ্রহণ। হরি বল হরি বল হরি বল। সেজন্য আজকে যিনি এসেছেন আমার বিপক্ষ, নরাদমের পঁচামুখ ওনাকে বিপক্ষ বলার স্বভাব আসছে না। যিনি আমার সমকক্ষ সপক্ষ নয় অজ্ঞ, যিনি বিজ্ঞ, যিনি প্রজ্ঞ। আমাদের উত্তর চট্টলার কীর্তনিয়া সম্প্রদায়ের শিরোমণি সীতাকুণ্ডু থানার অন্তর্গত পাঁচবাড়িয়া গ্রামে যার জন্মস্থান, যার নাম দিনুপ সরকার মহোদয় এসেছেন, ওনারই স্মরণে আমার শত কোটি প্রণাম। হরি হরি বল। আর আজকে যিনি শ্রবণ করাবেন মায়েরা আপনাদের, উনি তো শ্রবণ করাবেন, তেমন শক্তিতে অদমের সেই অদম আমি নর আদমের কাছে নাই। আপনারা আমাকে একটু আশীর্বাদ বর্ষণ করবেন, আমি যেন আপনাদের কিছু শ্রবণ করাই সন্তুষ্টি দান করতে পারি, আপনারা লাভ করতে পারেন। এই শুধু আপনাদের চরণ সান্নিধ্যে অদমের সেই অদম নর আদমের প্রার্থনা, অভিযোগ বনাম আবেদন। আজকে একটি দ্বারা দিয়েছেন সুন্দর, এক পক্ষে থাকবে নাকি সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, এই বিশ্বের প্রতিষ্ঠাতা যিনি, যিনি সর্বজীবের অন্তর্যামী, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আরেক পক্ষে দিলেন নাকি আমার ভারতবর্ষের মধ্যে মথুরা নগরের রাজা অথবা মধুপুরের রাজা, যার নাম মহারাজ কংস। হরি বল। উনি নিজেই বলেছেন কংস কৃষ্ণ নাকি আমার ভাগিনা। উনি যখন ভাগিনা সম্বোধন করেছেন, তাহলে আমিও তোমাকে মামা সম্বোধন করেছি। বাবা বাবা। সেই জন্য মামু ভাগিনার আজকে লেনা দেনা। কিন্তু উনি যাবার সময় একটি সুন্দর কথা বলেছেন আমাকে। কি বলেছেন আরো ভালো, আমরা ভগবানের ঘর থেকে এক কদম মেরে পিতৃমস্তকে আসি, পিতৃমস্তক থেকে বিন্দু রূপে এক কদমে মাতৃ জঠরে নামি, মাতৃ জঠর থেকে এক কদমে পৃথিবীতে আসি। আমরা 3 কদমে আসি, এক কদমে চলে যাব। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, সব বুঝিলে দুনিয়া হরি বল। সেই জন্য পাকা বাড়ি, জমিদারি যা দেখেছি কিয়া ঘরের মধ্যে, এগুলি আমাদের
বাড়িঘর নয়, এগুলি হয়েছেন আমাদের দুদিনের বাসা। সেজন্য পদকর্তারা বলেছেন কি বলেছেন? ওই পারে তোর বসত বাড়ি, বসত বাড়ি, এই পারে তোর বাসা। এটা মাইয়ার জগৎ। মাইয়া নদী ফারি দিতে কেমনে খরলি আশা, ওই পারে তোর বসত বাড়ি রে, ভাই কোলে তোর বাসা, মায়া নদী ওই কোলে তোর বসত বাড়ি রে। ওই পারে তোর বসত বাড়ি মায়েরা, এই পারে তোর বাসা। মায়া নদী ফারে দিতে কেমনে করলি আশা। সেজন্য দেখা যাচ্ছে না, এখানে আমরা সকলে জানি রাজা কংস, তুমি তো নিজে বলেছো আমার পিছে পিছে যিনি আসে আমি তাকে ছাড়ি না। তাহলে তুমি যখন আমাকে ছাড়বে না মামা, আর আমি ওকে তোমার শরণ ছাড়বো। সেজন্য দেখা যাচ্ছেন কি, যদি যাইবে স্বর্গের ঘর, এই কংসরাজ যদি পেতে চাও স্বর্গের ঘর, আচ্ছা মরার আগে কৃষ্ণের শরণ। যদি বাজারে চাষার ঘর, সমস্ত কৃষ্ণের শরণ ঘর, যদি পেতে যাবে স্বর্গের ঘর, সমস্ত কৃষ্ণের শরণ ঘর। যদি যাবে স্বর্গের ঘর, যেতে চাস স্বর্গের ঘর, মরার আগে কৃষ্ণের শরণ ধর। হরি গৌর হরি। ওই শরণে ভক্তি দিলে, ওই শরণে ভক্তি দিলে সুখে থাকিবে জনম্ব। সমস্ত কৃষ্ণের চরণ ঘর, ধরে যাবে যত স্বর্গের ঘর, সমস্ত কৃষ্ণের চরণ ঘর। ওই চরণে ভক্তি দিলে, ওই চরণে ভক্তি দিলে সুখে থাকবে জনম ঘর, সমস্ত চরণ ঘর, ধরে যাবে যত স্বর্গের ঘর, সমস্ত কৃষ্ণের চরণ ঘর। তোমার পরা তুমি গোপর উপলক্ষই আমি একটি পদভঙ্গ হলে মা লজ্জা পাবে তুমি। পদভঙ্গ হলে লজ্জা পাবে তুমি। বিধাতার পুত্র নয় গো মা, সাকিয়া তুলিবে ভানি, অকরে অকরে দিও মারে পদের মিশানি, অকরে অকরে দিও, অকরে অকরে দিও, অকরে অকরে দিও পদের মিশানি। সমস্ত কৃষ্ণের শরণ ধর, যত স্বর্গের ঘর, সমস্ত কৃষ্ণের শরণ ধর। এইবার ও চরণে ভক্তি দিলে, ও চরণে ভক্তি দিলে সুখে থাকবে জনম ঘর, সমস্ত কৃষ্ণের শরণ ধর, ধরে যাবে যত স্বর্গের ঘর, সমস্ত কৃষ্ণ চরণ ধর। ছাত্র মিত্র ও জ্ঞাতিগণের নিকট বিদেহের অনুমতি প্রার্থনা। লোহদণ্ডুল স্বর্ণ অলঙ্কার গঠন এবং সৈন্য সজ্জা। হরিবল হরিবল। খরসিত চন্দ্রদর হয় বাঠের অবসনে
এই সে কন্যার নাম লয় মোর মনে চাহে রকম হারি নাম শুনি এই যে সদাগর এই কন্যা দুঃখে হতে মন্দিবে মোর হারাইল দ্রব্য পাই মরিলে মরিলে জিয়াই পূর্বজন্ম পুণ্য ফলে পূর্বজন্ম পুণ্য ফলে পূর্বজন্মের পুণ্য ফলে পূর্বজন্ম পুণ্য ফলে কেন সমস্ত কৃষ্ণের শরণ ধর যাবে যত স্বর্গের ঘর সমস্ত কৃষ্ণ শরণ ধর কার্যমূলে বড় আমি অতি অতি সুনিশ্চিত জাতিটি মহত নহে ওই কদাচিত জোর হস্তে বলে বংশীধরের বছরে দূরিতে শঙ্কর কন্যা আজ্ঞা করম দূরিতে সাহের কন্যা পুরীতে সাহের কন্যা দূরিতে সাহের কন্যা আজ্ঞা কর সমস্ত কৃষ্ণের শরণ ধর যাবে যত স্বর্গের ঘর সমস্ত কৃষ্ণের শরণ ধর কহিবর যাহার সঙ্গে হয় কৃষ্ণ কুটুম্বিতে একবারে কিবা কার্য যাব সত্যবার একবারে কিবা কাজ যাব সত্যবারে তাহাতে কি রূপয়াখ্যা হয় আপনার বংশীধর বলে শুনো সম্পর্কের বংশীধর বলে শুনো গো সম্পর্কের পথি মম বংশে কটু তুমি কেবল মম বংশে কেবল সে বাবা বংশে কেবল সে মম বংশে কেবল সে শরণ ধর যাবে যত স্বর্গের ঘর সমস্ত কৃষ্ণের চরণ সুন্দর সুন্দর ভালো আছে শূন্য রাতি যাবে যে কন্যা জুড়িবের চন্দ্র জল বলে শুনো ছাত্র বংশীধর কন্যা জুড়িবার সৈন্য গো সাজাও সত্তর লোহের রতন দুল গত কর্ম গরাইয় সুবর্ণের শত ভোলা অলঙ্কার লইয়া যাইব তাহা কন্যা জুড়িবের লইয়া যাইয়া তাহা জয়া তাহা দেখি কন্যা জুড়িবের চরণ ধর যাবে যত স্বর্গের ঘর সমস্ত কৃষ্ণের চরণ ধর ও চরণে ভক্তি দিলে ও চরণে ভক্তি দিলে সেতে থাকবে জনম্বর সমস্ত কৃষ্ণের চরণ ধর যাবে যত স্বর্গের ঘর সমস্ত কৃষ্ণের চরণ ধর তার মাম যোদ্ধা নাহি হয় হায় কঠোর কবিতর তার বহু বলে রাজা করে চন্দ্র জমের কটক মধ্যে ঘরে হানা আগু হয়ে চলে করি হয় যে বীরপনা ডাকডোল ডগরেতে হয় গণফরে বাড়ি ওদিকে কটক চলে করি হুড়ি কটক দেখিয়া চান্দ হয় খরশিত মন যাত্রা করে উজনিতে করিতে গমন কবি রামাকান্ত দেব হয় বাবি বিশ্বহরি হইয়ার প্রবন্ধে যেন হইয়ার প্রবন্ধে বলো ফয়ার পবনে বলো কোটালা সারে হে কৃষ্ণ চরণ ধর পাবে যদি সমস্ত কৃষ্ণ চরণ ধর ওই চরণে ভক্তি দিলে ও চরণে ভক্তি দিলে
সুখে থাকে জনগণ সময় থাকে কৃষ্ণ চরণগণ ওরে পারবে যদি সুখের গণ সময় থাকে কৃষ্ণের চরণ মায়েরা একটি প্রশ্ন করেছেন আমাকে সুন্দর বসে বসে। আমি আসর দীর্ঘায়িত করবো না, অল্পক্ষণ আসর করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। কেন? আদর করে আমাদেরকে যখন বাইনা করেছেন, আমরাও আপনাদের স্মরণগুলো শিরোধার্য করতে এসেছি। কিন্তু বাবারা একটি প্রশ্ন করেছেন কি আমার মামা কংস, এই শ্রীকৃষ্ণ তুমি তো বৃন্দাবনের মাঠে মাঠে গরু সরাও, কিন্তু তুমি তো গরু সরাও তাও সত্য, কিন্তু দেখা যাচ্ছেন শ্রীকৃষ্ণ তারা হইবাই টিফু, আমরা আষ্টভাই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে অহরহ শিলাবৃষ্টি রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি মীন লগ্নে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তাহলে আমি পৃথিবীতে জন্ম নেওয়ার আগে আরো 7 জন চলে এসেছেন। 7 জনের মধ্যে ওই 6 জন উনি নিজে নাম বলেছেন শ্রীকৃষ্ণের ভাই, ওই 6 জন মারা গিয়েছেন। 7ম গর্ভে যিনি এসেছেন ওনাকে রজশালা করাইয়ে দেবকীর গর্ভ হতে রোহিণীর গর্ভে জন্ম দিয়েছি। ওনার নাম কি? বলরাম। কিন্তু আমি 8ম গর্ভে এসেছি। উনি জিজ্ঞাসা করেছেন কি, আমার মামা কংস বড় গভীর প্রশ্ন করেছেন আজকে, তুমি যে শ্রীকৃষ্ণ তোমার 6টি ভাই এসেছেন, কিন্তু তোমার 6টি ভাই কংস রাজা ছুরি দিয়েও কাটেনি, লাঠি দিয়েও মারে নাই, আগুনে ফোরাইয়ে দি নাই, একটি পাথরের মধ্যে আসারি মারিল। পূর্ব জন্মে সেই পাষাণ কোনজন আছিল? সে পাষাণ পূর্ব জন্মে কে? কেন পাষাণের উপর এত লাড়ি থাকতে, ছুরি থাকতে, আগুন থাকতে, জল থাকতে, নদী থাকতে, পাথরের মধ্যে কেন তোমার 6টি ভাই আসারি মেরেছে? সুন্দর বসে বসে শ্রবণ করুন, আজকে কত সুন্দর। আজকে দ্বারা দিয়ে দিয়েছেন ওনাকে ফুলের মালা দিন। আরো একটি দ্বারা আরেকটি কথা বলেছেন কি, আমি কারাগারে কেন এসেছি? এত মন্দির আছে, মঠ আছে, পূজার স্থান আছে, থাকা বাড়ি আছে, কোন জায়গায় জন্ম না নিয়ে কারাগারে কেন এসেছি? এবার তুমি শোনো, আমি কে? শ্রীকৃষ্ণকে মানুষ নয়, নররূপে স্বয়ং নারায়ণ। কিন্তু নররূপে নারায়ণ, আমি মানুষ রূপে এসেছি। যদিও মানুষ রূপে আসি, আমি নররূপে নারায়ণ হই, তাহলে দেহটি রাধা, প্রাণ হয়েছেন শ্রীকৃষ্ণ। সেজন্য এখানে যদি হাত দেন টিকিট টিকিট নড়ে, এখানে হাত দিলেও টিকিট টিকিট নড়ে, সেটা কি? প্রাণ ওনার হয়েছেন শ্রীকৃষ্ণ। তাই আমি ঠাকুর কালা সান এক গুণর ফরান এই মামা কংস আইনা দরি নিজর মুখনকে ঠাকুর কালা সান বেদনের ফরানের ফরান আইনা দরি নিজর মুখন তেনে বসাইলাম। আমি ঠাকুর কালা সান এক গুণর ফরান আইনা দরি বসাইলাম। ঠাকুর কালা সান ফরানের ফরান আনাদের নিজর মুখন তেনে বসাইলাম। কংস তুমি মথুরা রাজা, সারা জীবন সিংহাসনে কৃষ্ণ নাম মান্য হলি। কংস কৃষ্ণ বিদ্বেষী, উনি কৃষ্ণ নাম শুনিতে পারে না। সারা জীবন রাজা সাজিয়া কৃষ্ণ নাম মুখে না নিলি, আইনা দরি নিজর মুখন
ও ভাই তোর যদি ছোড়ো খেলা হইতে মাই ইয়ে মনে রাখিবে না যে ওরা কৃষ্ণ তত্ত্ব এখানে স্বীকার করবো না, হইসে করবো না। ছোট ছেলের মতো কথা বলে আপনাদের কর্ণে কথাগুলি পৌঁছাই দিচ্ছি। এবার শোনো তো, আমার সচিবে কে ছিল? পূর্ব ধর্মে, সনাতন ধর্মে কর্মফলের খেলা, সব কর্মফলের খেলা। কর্মফলের স্বীকৃতি ছাড়া সনাতন ধর্মে এক ফাও বাড়াতে পারবে না। এটা ব্রহ্মার বিধির বিধান। তাহলে হয়েছে কি, ব্রহ্মার নাম বিধি। সেদিন যেদিন আমরা মাতৃজোটের আসি, যদিনে পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত, তদ্দিনে লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভ। এদিনে কলম মারে দেবে। আমার সঠিক কে ছিল জানেন? মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, শিব সংহারকর্তা। এই তিনজন ডিরেক্টর 33 কোটি দেবতার ভিতরে। কিন্তু ব্রহ্মা একজন মানুষ পুত্র ছিলেন। ব্রহ্মা আড়িলেও সৃষ্টি, ঘুমাইলেও সৃষ্টি, খাইলেও সৃষ্টি, উনি স্পর্শ হলো সৃষ্টি। ব্রহ্মার একজন মানুষ পুত্র ছিলেন। এত সুন্দর প্রশ্ন কেন করেছ? সেই ছেলের নাম কি? ব্রহ্মাপুত্র মরিচি। মরিচি একটি বিবাহ করেছেন, ওনার নাম কি? উর্ণা দেবী। এই মরিচির 6 জন পুত্র ছিল। মা মরিচির পুত্র কয়জন? 6 জন। কিন্তু 6 জন পুত্র হয়েছে, ওনাদের দাদা হচ্ছেন কে? ব্রহ্মা। 33 কোটি দেবতার ভিতরে বেশি বয়স কার? ব্রহ্মার। ব্রহ্মার। চুলও সাদা, দাড়িও সাদা। সেই ব্রহ্মার একদিন ওই নাতিরিয়া মানি মরিচির পুত্র, নাতিরিয়া এসে মস্কারি করে দাদুর দাড়ি ধরিয়ে টানে। কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মা মনে মনে অনুতাপ জাগিয়ে, বৃদ্ধ মানুষ তো, ব্রহ্মা হজ যে, এই নাতিরিয়া তোরা আমার দাদুর দাড়ি ধরে টানিস, এগুলি আমি কষ্ট পাচ্ছি কিনা তোদের চিন্তা নাই, সেজন্য তোদেরকে অভিশাপ দিলাম, তোরা দৈত্যের মতো কাজ করেছ, তোরা দৈত্যের ঘরে জন্ম নেবে। পরধর্মে ব্রহ্মার অভিশাপ পেয়ে তখন উর্ণা দেবী এসে বলে, শাশুর আমার ছেলেরা যে অভিশাপ পেয়ে গেল, মৃত্যুভূমি দৈত্য হয়ে জন্ম নেবেন, আমাদের ছেলেরা মুক্ত হবে না। যখন ক্ষমা মহত্বের লক্ষণ, মুক্ত হবে না যখন বলেছেন, তখন ব্রহ্মা বলেছে ঠিক আছে, এই তোমার ছেলেরা মুক্ত হবে। মাই ভুল যার গো কিয়া কেন দে আইবেন দেন আবার নাকি যাবেন কি দেখতে পারে মানুষ শুনে কবরে যাই আর ক্রিয়া বাড়ি খরচা